রাজ্যে বিজেপি সরকার শাসন ক্ষমতায় আসার পরেই সিদ্ধান্ত নিয়েছে যে জনতার দরবার তারা বসাবে, যেখানে সাধারণ মানুষ বা রাজ্যের জনগণ তারা মুখ্যমন্ত্রীর কাছে তাদের অভিযোগ বা তাদের যে দাবি দেওয়া সেগুলি রাখবেন। এবং সেখানেই সকাল থেকে দেখা যাচ্ছে জনতার দরবারে ভিড় করছেন সাধারণ মানুষ। তবে কি অভিযোগ নিয়ে আসছেন, কি জানাচ্ছেন মুখ্যমন্ত্রীর কাছে তারা, আসুন সেটা আমরা শুনব। ইন্দ্রনীল সেনের দ্বারা পরিচালিত যে এজেন্সি ছিল তাদের নাম আমরা দিয়ে এসেছি, যিনি চালাতেন তার নামও দিয়ে এসেছি। আমাদের সব কথা শুনেছেন। আজ উনি বলেছেন যে খুব শিগগির এই দপ্তর কেন্দ্রিক উনি পুরো ব্যাপারটা সাজাবেন এবং আমাদেরকে আবার মঞ্চে ফিরিয়ে দেবেন। এবং আমাদের যা ডকুমেন্টস ছিল সেই ডকুমেন্টস নেক্সাস বাহিনীর কেন্দ্রিক ওনার কাছে সব দিয়েছি। উনি এবার এটা নিয়ে তদন্তের জায়গাটায় তুলে ধরবেন। গান গাইব, মঞ্চ করব, রবীন্দ্র সদন নন্দন চত্বরে আবার আলো হবে, গানের আলো বসবে, সঙ্গীত মেলা আবার আগের মতো জায়গা পাবে, 25শে বৈশাখ ভোর 4টেয় জায়গা পাবে, যেটা আমাদের ঐতিহ্য। আমরা ওই আলোতে ফিরতে চাই। আমি মৃত পুলিশ কর্মচারীর ছেলে। বাবা পশ্চিমবঙ্গ পুলিশে চাকরি করতেন। উনি কর্মরত অবস্থায় অন ডিউটিতে মারা গেছিলেন। যখন আমি সাবালক হই, একটা নিয়ম ছিল যে ছেলে 18 বছর বয়স হলে চাকরি পায়। সেই অনুসারে পরীক্ষা হয়েছিল, কনস্টেবল পদে অ্যাপ্লাই করেছিলাম, এরকম পরীক্ষা হয়। এরকম পরীক্ষা 12 সালে পরীক্ষা হওয়ার পরে বিগত তৃণমূল সরকার আমার মতন এরকম 700-800 করে ফাইল রিজেক্ট করে রেখে দিয়েছে, চাকরি পাইনি। এই নিয়ে আজকে 15 বছর ধরে ঘুরে বেড়াচ্ছি এর দুয়ারে ওর দুয়ারে। হ্যাঁ, আমাদের মতনই মৃত পুলিশ কর্মচারী দুজন সদস্য, মানে তাদেরই ছেলে দুজন মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেছে, অনুমতি পেয়েছে। এতে আমরা খুব খুশি। ওনাকে আমরা জানাতে চাইছি, আমরা আশা করছি যে স্যার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই পুলিশ অসহায় পরিবারগুলোকে বাঁচাবে। আর আমরা ওনাকে অভিভাবক হিসাবে পেয়ে খুব খুশি হয়েছি, মৃত পুলিশ কর্মচারীর পরিবারগুলো। এটা 2011 থেকে, এর আগের থেকে সমস্যা 2011 থেকে প্রমোটিং যেটা করেছে বাড়ি ইলিগেল করেছে, তখন এর ডেমোলিশন অন্যান্য কিছু ছিল। মুখ্যমন্ত্রী বললো যে আমি সব কিছু সাহায্য করবো। সুপ্রিম কোর্টের যে গাইডলাইন অনুযায়ী 31শে আগস্ট 2026-এর মধ্যে যাতে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হয়, তার জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এসেছি আমাদের দাবি জানাতে। যেখানে বলা হচ্ছে যে ফ্রেশার ক্যান্ডিডেট এই পরীক্ষাতে কোনোভাবেই চান্স পায়নি, কিন্তু প্রকৃত তথ্য দেখলে দেখা যাবে যে 22,000-এরও অধিক ক্যান্ডিডেট, এই ফ্রেশার ক্যান্ডিডেট এই নিয়োগ প্রক্রিয়াতে কিন্তু সম্পন্ন হলে চাকরি পেতে পারে। যে ইন সার্ভিস ক্যান্ডিডেট যারা 2016 সালে দুর্নীতির জন্য চাকরি হারিয়েছিলেন, অর্থাৎ আনটেন্টেড ক্যান্ডিডেট, তাদের মধ্যে প্রায় 90% শিক্ষক এর মধ্যে সেকেন্ড SLST 2025-এর মধ্যে নিয়োগ প্রক্রিয়ার মধ্যে সম্পন্ন হলে তারা পুরনো যে চাকরি সেই চাকরিতে বহাল থাকতে পারে। টোটাল প্রক্রিয়াটিকে একটা মিথ্যা তথ্য পরিবেশন করে সরকারকে বিপদে ফেলার জন্য এবং সুপ্রিম কোর্টের নির্দেশ যাতে ক্ষুণ্ণ হয়, লঙ্ঘন হয়, তার জন্য একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে একদল প্রোপাগান্ডাকারী গোষ্ঠী। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন এবং এটা বলেছেন যে এই যে ব্যাংক কালচার, এই যে সিন্ডিকেট রাজ, এগুলো এখন আর চলবে না। আমি 20 সালেও মুখ খুলেছিলাম ইন্দ্রনীল সেন এবং তার সিন্ডিকেট, তার কাটমানি ইস্যুস সব কিছু নিয়ে। তখন যেহেতু তৃণমূল রুলিং পার্টি ছিল, ইন্দ্রনীল সেন সরকারে ছিলেন, আমার গলাটাকে চেপে দেওয়া হয়েছিল। থেকে সঙ্গীত একটা সাধনা, সঙ্গীত একটা পবিত্র জায়গা, সেখানে এই অপবিত্র কাজ, এই কাটমানি, এই মধুচক্র, এই জিনিসগুলো মেয়েদের একরকমভাবে ইউজ করা, ছেলেদের একরকমভাবে ইউজ করা, এটা বন্ধ হোক। এটা মুখ্যমন্ত্রীর কাছে আজকে আর্জি দিয়ে গেলাম এবং আমি খুবই আশাবাদী। এবং আজকে আমি ওনাকে ডিটেলসটা দিলাম যে কীভাবে তদন্তটা চলছে। উনি যেটা আমাকে বললেন, উনি ডাইরেক্ট তো সিবিআইকে কোনো ইনস্ট্রাকশন দিতে পারবেন না, উনি স্টেপ বাই স্টেপ উনি চেষ্টা করবেন, হ্যাঁ, যাতে তাড়াতাড়ি করাতে পারেন সেটা চেষ্টা করবেন। এবার আমি বিচার পাবোই, এতে আমি একদম কনফিডেন্ট, আমি বিচার এবার পাবোই। সপ্তাহের একটি দিন এই জনতার দরবার বসে সল্টলেকের বিজেপির কার্যালয় এবং সেখানেই ভুরি ভুরি অভিযোগ নিয়ে দেখা যাচ্ছে যারা সাধারণ মানুষ রয়েছেন তারা মুখ্যমন্ত্রীর কাছে আসছেন। কোথাও দেখা যাচ্ছে সঙ্গীত শিল্পী তারা আসছেন, কোথাও আবার বিচার
হীনতায় ভোগা সাধারণ জনগণ তারা আসছে। কারুর অভিযোগ রয়েছে তৃণমূলের তৎকালীন কাউন্সিলর বিধায়কের ওপর, আবার কারুর অভিযোগ রয়েছে সেখানকারই এলাকার ক্ষমতাবান বিত্তশালী মানুষের ওপর। সব অভিযোগ নিয়ে তারা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করছেন এবং মুখ্যমন্ত্রীর কাছ থেকে তাদের যে আশ্বাস সেগুলি তারা নিয়ে ফিরছেন। ক্যামেরায় রানার সাথে অর্ঘজিতের রিপোর্ট, এস নিউজ।